হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আরও একটা অনলাইন বিজনেস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেস করতে গেলে কি কি লাগবে? ফার্স্ট তোমাকে একটা ডকুমেন্টস লাগবে, জিএসটি, প্যান কার্ড। কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আলোচনা করব। আর ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে প্রোডাক্ট কীভাবে লিস্ট করতে হয়, আর লিস্ট করার পরে কীভাবে অর্ডার আসে, আর অর্ডার আসলে ডেলিভারি বয়কে কীভাবে প্রোডাক্টটা দেবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে একটা বিগিনার, যে একদম শুরুতে যদি কেউ ই কমার্স বিজনেস আসতে চায়, কিভাবে কি করতে হবে তাকে পুরো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করা আছে। আমি নিজেও একদম স্টার্ট করেছি, কিভাবে ডকুমেন্টস অ্যাপ্লাই করেছি, কিভাবে এই ই কমার্স সাইটগুলোতে আমরা প্রোডাক্ট লিস্ট করেছি, এবং কিভাবে আমার অর্ডার এসছে, সমস্ত কিছু। আমি জাস্ট একদম রিসেন্ট স্টার্ট করেছি, আর অর্গানিকভাবে স্টার্ট করেছি, এখনও কোনো অ্যাড রান করিনি। তার ফলে আমি সমস্ত কিছু এখানে ডিটেলস আলোচনা করছি। ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সবার ফার্স্ট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে ফ্লিপকার্ট সেলার হতে গেলে কি কি লাগবে। ফ্লিপকার্ট সেলার হতে গেলে 5টা জিনিস লাগবে: প্যান কার্ড, আধার কার্ড, জিএসটি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, আর যে মোবাইলে যে ইমেল আইডি আছে ইমেল আইডি। আর যেই জায়গাটা তোমরা বিজনেসটা করবে, তোমরা যদি ঘরে বসে করতে চাও, ঘরের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেস যেখান থেকে এই ডেলিভারি বয়টা প্রোডাক্টটা পিক আপ করতে পারবে, সেই জায়গাটা। প্রশ্ন: প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস। হয়তো এই 4টে জিনিস সবার কাছেই নর্মালি আছে, কিন্তু এই জিএসটি নাম্বারটা করাটা একটু কমপ্লিকেটেড বলতে, যেই জায়গাটায় করবে, যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস প্রুফ লাগবে, মানে জমির দলিল, তারপর ইলেকট্রিসিটি বিল, যার নামে, সমস্ত কিছু এইসব লাগবে। তোমরা একটা সিএ বা সিএকে ধরে তার সাথে কথা বললে তারা সেটা, এটা 3000 to 5000-এর মধ্যে এটা জিএসটি নাম্বার তারা বের করে দেবে। ডকুমেন্টস যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব ইজিলি হয়ে যাবে। জিএসটি নাম্বার আর এই 5টা জিনিস, এই 5টা জিনিস হয়ে যাওয়ার পরেই তোমরা ফ্লিপকার্টে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা কিভাবে লিস্ট করবে? প্রোডাক্ট যদি লিস্ট করতে হয়, তোমাদের আমি লাইভ একটা দেখাচ্ছি যে প্রোডাক্ট কিভাবে লিস্ট করতে হয়। আমি আমার নিজের এই প্যানেলটা খুলে নিচ্ছি। ফ্লিপকার্ট এখানে আমি অলরেডি সেভ করে রেখেছি, তোমরাও চাইলে এইভাবে সেভ করে রাখতে পারো ইজিলি, বারবার সার্চ করার ঝামেলা থাকে না। এবার আমার ফ্লিপকার্ট ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। এটা হচ্ছে আমার সেলার অ্যাকাউন্ট, যা এখানে আমার হোম পেজ, লিস্টিং, ইনভেন্টরি, অর্ডার, পেমেন্ট, গ্রো, এখানে অ্যাড রান করা, রিপোর্ট, পার্টনার সার্ভিস, সমস্ত কিছু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি আমি কিছু প্রোডাক্ট লিস্ট করে রেখেছি। এখানে আমার অলরেডি 10খানা প্রোডাক্ট লিস্ট করা আছে। দেখতে পাচ্ছ এই প্রোডাক্টগুলো আমরা অলরেডি সেল করছি। যদি এটা তোমাদের আমি দেখাই যে এটা এই প্রোডাক্টটা ফ্লিপকার্টে কেমন দেখাচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে। সেটা লিস্ট করলে তোমরা আস্তে আস্তে জানতে পারবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অলরেডি লিস্ট করেছি জায়ার্স নামে, 6 পিসের 199-এ সেল আউট করছি। এটা এটা এরকম তোমরাও করতে পারো। এই সমস্ত নিচে যে প্রোডাক্টগুলো দেখছো, এই প্রোডাক্টগুলো সমস্ত আমাদেরই আর কি ব্র্যান্ডের প্রোডাক্ট। এটাও দেখতে হচ্ছে জায়ার্সের, এটা আমরা করেছি জেনারেট। এরকম কিভাবে ফটো জেনারেট করতে পারবে, এটা সম্পূর্ণ এআই দ্বারা করেছি। এটা তোমরাও চাইলে করতে পারবে। এরকম সুন্দরভাবে ডিজাইন করে কিভাবে তোমরা লিস্ট করবে, সমস্ত কিছু আগে তোমরা কমেন্ট করো, আগে আমরা জানাবো এটা কিভাবে হয়েছে। বেসিক্যালি প্রথম আমরা যেটা আলোচনা করব, যে একটা প্রোডাক্ট কিভাবে লিস্ট করতে হয়। প্রোডাক্ট লিস্ট করতে গেলে দেখতে পাচ্ছ লেফট সাইডে এখানে মাই লিস্টিং আর অ্যাড নিউ লিস্টিং বলে একটা অপশান আছে। এটাকে জাস্ট ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমি অলরেডি অনেকগুলো লিস্ট করেছি অলরেডি, এখনও কিউসি প্রসেসে রয়েছে। এখানে রাইট হ্যান্ড সাইডে একদম রাইটের ওপরে একদম দেখতে পাচ্ছ অ্যাড নিউ লিস্টিং। এখানে হচ্ছে দুটো অপশান আছে, একটা হচ্ছে সিঙ্গেল লিস্টিং, একটা বাল্ক। যাদের অনেক প্রোডাক্ট থাকে তারা বাল্কে লিস্টিং করে। ফার্স্ট যারা শুরু করছো, সিঙ্গেল লিস্টিং করাটাই অনেক বেটার। এটা সিঙ্গেল লিস্টিংয়ে যখনই ক্লিক করবে, দেখতে পাচ্ছ এখানে তোমরা কী কী ক্যাটাগরি নিয়ে এখানে লিস্ট করছো সেটা দেখাবে। আমি যেমন এখানে রিংস, জুয়েলারি, টি শার্ট নিয়ে লিস্ট করি। তা তোমরা যে প্রোডাক্টটা লিস্ট করবে সঠিক প্রোডাক্ট যেন হয়। ধরো তুমি যদি রিংস লিস্ট করো, তুমি যদি তাতে ব্যাগ দিয়ে দাও, তাহলে কোনোভাবেই ফ্লিপকার্ট সেটা আইডেন্টিফাই করতে পারবে না যে এটা প্রোডাক্টটা আছে কি, তার ফলে লিস্ট হবে না। তা তোমাকে আগে এখানে সঠিক প্রোডাক্ট, এখানে এখানে যে কোনো, তুমি এখানে যদি শার্ট, এখানে শার্ট লেখো, দেখতে হচ্ছে ক্লোথ, শার্ট চলে এসেছে। তার সঠিক ইয়েটা চুজ করতে হবে, খুবই ম্যান্ডেটারি, নাহলে ফ্লিপকার্ট
বুঝতে পারবে না যে কী প্রোডাক্ট লিস্ট করেছো, আর সঠিকভাবে সঠিক যে কিনতে চাইছে তার কাছে শো করবে না। তা ধরো আমি রিংস আমি অলরেডি সেভ হয়ে রয়েছে একটা, যদি যখনই তোমরা লিস্ট করবে অটোমেটিক সেভ হয়ে যাবে। তাই এখানে আমার দেখতে পাচ্ছ রিংস আমি ধরো লিস্ট করব। এখানে রিংসে ক্লিক করে যখনই ইয়ে করব, স্টার্ট করব, এখানে তোমার ব্র্যান্ড নামটা চাইবে। আমি আমার ব্র্যান্ড নামটা দিয়ে চেক করলাম, ক্রিয়েট নিউ লিস্টিং ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছ তোমাকে 3টে অপশান আছে। এই 3টে অপশান ফুলফিলমেন্ট করলেই হয়ে যাবে। ফার্স্ট তোমাকে ফটো আপলোড করতে হবে, সেকেন্ড কিছু ডেসক্রিপশন লিখতে হবে, আর থার্ড কিউসি পাসে ওদের কাছে ফ্লিপকার্টের কাছে পাঠিয়ে দিলে ফ্লিপকার্ট সেটা পুরো প্রিভিউ চেক করবে, চেক করে সেটাকে লিস্টে অ্যাপ্রুভ করবে। তা যদি ফার্স্ট লিস্ট করতে হয় সবার ফার্স্ট ধরো আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে এখানে আপলোড ফটোতে ক্লিক করতে হবে। এই আপলোড ফটোতে ক্লিক করে ধরো আমি এইটা আমি লিস্ট করতে চাই, ক্লিক করে দিলে এখানে 3 থেকে 4টে ফটো দেওয়াটা বেটার। আমি জাস্ট একটা ফটো দিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা আলাদা আলাদা পজিশনে ফটো নেবে, যে কীভাবে এখানে অলরেডি স্যাম্পেলে দেখিয়ে দিয়েছে। আর সাইজ মেজারমেন্ট সমস্ত কিছু ডিটেলস দেবে, যাতে কোনো বায়ার্স যারা কিনতে যায় ইজিলি সেটা বুঝতে পারে। অনেক সময় কী হয়, একটা জিনিস দেখে আর আসে আর একটা, আর তার রিটার্ন অনেক বেশি হয়। এর জন্যই যদি তুমি সঠিকভাবে মেজারমেন্ট দিয়ে পোস্ট এখানে লিস্ট করো, তাহলে তোমার রিটার্ন অনেক কম আসবে। তাই এখানে আমি একটা প্রোডাক্ট লিস্ট করলাম, করে সেভ করলাম। সেভ করার পর দেখতে পাচ্ছি এখানে ইরর দেখাচ্ছে। এটা আমি আগে সেভ করে নেওয়াটা অনেক সময় বেটার, অনেক সময় ডেটা উড়ে যায়। ধরো তুমি এটা সেভ করলে না কিছু, এখানে ডেটা পুট করে যদি সেভ না করো আবার ডেটা উড়ে যায়, নতুন করে করতে হয়। তো সেক্ষেত্রে যখনই একটা একটা করে করবে সেভ করে দেবে, ইরর দেখাক, লাস্টে কিউসি পাস মারলে হয়ে যাবে। তা এখানে সবার ফার্স্ট এসকিউ আইডি। এই এসকিউ আইডিটা তোমার যে প্রোডাক্ট তোমরা যে লিস্ট করছো সেই প্রোডাক্টের কি ক্যাটাগরি। ধরো আমি যেমন এই রিংস এটা অ্যাড করছি, তো রিংস কম্বো আমার একটা 6 পিসের কম্বো আছে। তা আমি যদি এটা এইভাবে লিস্ট করলে তোমরা যখন অর্ডারটা আসবে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তা রিংস কম্বো 6 পিস দিলাম। এখানে খুবই ইজি সিম্পল, প্রতিটা পয়েন্ট তোমরা ভালোভাবে দেখো যে কী কী দিতে হবে। সবার ফার্স্ট স্ট্যাটাস ডিটেলস, এখানে যদি দেখো এখানে জাস্ট অ্যাক্টিভ করতে হবে। এখানে কত এটা এমআরপি তোমার হিসেবে হওয়া উচিত, ধরো 299 আমি এমআরপি দিচ্ছি। সেলিং প্রাইস কততে করবে, 99 ধরো আমি সেল আউট করবো। বা তোমাকে এই 99 দেওয়ার আগে তোমাকে ভাবতে হবে যে প্রোডাক্ট প্রাইস কত আছে, এর মধ্যে 60 রুপিস অ্যাড করবে ডেলিভারি কস্ট আছে। ডেলিভারি কস্ট 60 রুপিস প্লাস প্রোডাক্ট কস্ট প্লাস রিটার্ন কস্ট সমস্ত কিছু আগে প্লাস মাইনাস করে নেবে, যাতে যদি রিটার্নও আসে তাতে লস না হয়। 149 ধরো লিস্ট করলাম। মিনিমাম কাস্টমার কটা অর্ডার দেবে, আমি একটাই দিলাম, একটা অর্ডার দিলেই কাস্টমার ডেলিভারি করতে মানে অর্ডার দিতে পারবে। এখানে ফুলফিলমেন্ট বাই সেলার করে দিলে, এখানটায় ইনস্টক করলে কত দিনের মধ্যে, এটা হচ্ছে কত দিনের মধ্যে তোমরা এটা রেডি করবে, আমি 1 ডে করলাম। কটা স্টক আছে, মিনিমাম 5 পিস স্টক না হলে ফ্লিপকার্ট অ্যাপ্রুভ করে না। 5 পিস স্টক দিলাম, স্টক 5 পিস না হলে কোনোভাবেই পসিবল নয়। এখানে শিপিং প্রোভাইডার ফ্লিপকার্ট। এখানে তোমার প্রোডাক্টের সমস্ত লেন্থ, ব্রেথ, হাইট, ওয়েট, এই 3টে জিনিস সিএমএ দেবে, আর ওয়েটটা কেজিসে দেবে। ওয়েটটা খুব গুরুত্বপূর্ণ। যদি তোমরা 100 বা অনেক সময় যেটা অনেকেই ভুল করে, 100 গ্রাম 100 লিখে দিল, এটা 100 কেজি হিসেবে নিয়ে নেবে। সেক্ষেত্রে 1.100 এরকম করে দিলে এটা গ্রামসে চলে যাবে। লেন্থ, ব্রিথ, এইগুলো ধরো ঠিকভাবে মেজারমেন্ট করে তোমরা এখানে দেবে, আমি এটা দিলাম। দেওয়ার পরে এই যে এইচএসএন কোডটা খুবই ম্যান্ডেটারি। এইচএসএন কোড হচ্ছে তুমি যে প্রোডাক্ট ক্যাটাগরি সেল আউট করছো সেই প্রোডাক্ট ক্যাটাগরিটা দেওয়া ইম্পর্টেন্ট। নাহলে জিএসটি যখন ভরবে তখন তারাও বুঝতে পারবে না যে তোমরা কী প্রোডাক্ট সেল আউট করেছো। তাই এইচএসএন কোড যদি নিতে হয়, এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবে রিংস এইচএসএন কোড। যখন এই রিংস এইচএসএন কোড বলে সার্চ করবে, দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে রিংসের এইচএসএন কোড। রিংস এইচএসএন কোড জিএস অ্যান্ড জিএসটি এইচএসএন কোড অ্যান্ড ফ্লিপকার্ট লিস্ট, ফ্লিপকার্ট সেলার। ফ্রেন্সি আইটেম,
ফেন্সি আইটেম এইচএসএন কোড। এখানে দেখতে পাচ্ছি সমস্ত এইচএসএন কোড আছে। এইচএসএন কোডটা তোমরা ভালোভাবে দেখে নেবে, তারপরে লিস্ট করবে। আর এখানে যদি অসুবিধা হয় গুগলে দেখতে, তাহলে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি যেখানে লিস্ট করছো সেখানে গিয়েই ফাইন্ড এইচএসএন কোড দিলেই তোমাকে দেখিয়ে দেবে। আমি অলরেডি দেখে রেখেছিলাম যে 7113139 হচ্ছে আমার এইচএসএন কোড। এখানে আমি দিলাম, দেওয়ার পরে এখানে এনএ করে দিলে, লাক্সারি ক্লাস এনএ করে দিলে, ট্যাক্স, এটা ট্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যে ক্যাটাগরিতে প্রোডাক্টটা লিস্ট করছো সেই ক্যাটাগরির ট্যাক্স দেওয়াটা ইম্পর্টেন্ট। আমি এটা 3%, আমার এটা 3% ট্যাক্স আছে। কান্ট্রি ইন্ডিয়া করে দিলে, ম্যানুফ্যাকচার, তুমি যে এরিয়া থেকে এটা সেল করছো সেই এরিয়ার ডিটেলস বা লোকেশনটা দেবে। পেকার ডিটেলসটাও সেম, যেখানটা জায়ার্স, এখানে বারাসাত কলকাতা দিলাম। এটা সেভ করে দিলে 10খানা পয়েন্টস দেখতে পাচ্ছ রাইট চিহ্ন হয়ে গেছে। সেকেন্ড, ডেসক্রিপশান। ডেসক্রিপশানটা কী কী দেবে খুবই ইম্পর্টেন্ট। মডেল নেম, মডেল নেমটা সেম, রিংস 6। টাইপ, এখানে দেখতে পাচ্ছ টাইপসের রিংসই দেবে, আদার্স দেবে না, নাহলে ফ্লিপকার্টে ফাইন্ড আউট করতে অসুবিধা হবে, সেক্ষেত্রে লিস্ট আলাদা জায়গায় চলে যাবে। এখানটায় রিংসের সাইজ তোমরা যেরকম সাইজ দিতে চাইছো দেবে, বা আমি এখানে এটা আমার অ্যাডজাস্টেবল সাইজ আছে, মানে ছোটো বড়ো করা যাবে, সেই জন্য অ্যাডজাস্টেবল দিলাম। প্যাক অফ 6 পিস, এখানে মেটালটা কী আছে সেটাও দেবে, এখানে আমি দিয়ে দিলাম। এটা কাদের জন্য, বেবি বা গার্লস, ওমেন্স, এখানে গার্লস দিলাম। এনে করে দাও, যেগুলো কালারটা গোল্ড। এখানে ছোট ছোট পয়েন্ট খুবই দেখে ভালোভাবে বুঝে লিস্ট করবে, যাতে ফ্লিপকার্ট ইজিলি বুঝতে পারে যে এটা কাদের জন্য তুমি সেল করছো, তাদেরই যাতে ভালোভাবে দেখাতে পারে। নাহলে রেটিং যখনই লিস্ট করবে ওখানে পার্সেন্টেজ দেখায় যে কত এর সার্টিফাইড রয়েছে কিনা। আমার এটা সার্টিফিকেট করা নেই, সেই জন্য এটা এনে এনে করছি, যেগুলো নয় ভুলভাল দিলে প্রবলেম হয়ে যাবে, ওয়ারেন্টির ব্যাপার আছে। কিছু কিছু পয়েন্ট তোমার হয়তো তোমার সাথে মিলবে না, কিন্তু দিতেই হবে, কারণ এটা ম্যান্ডেটরি। এখানে রেড চিহ্ন যেগুলো থাকবে সেগুলো ম্যান্ডেটরি। খুবই ইজি, একটু ধীরে ধীরে সমস্ত পয়েন্ট দেখে তোমরা এখানে লিস্ট করবে। দেখতে পাচ্ছ এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরেই মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এখানে এখানে তোমার প্রোডাক্টের টাইটেল নেমটা দিতে হবে। এখানে সেলিং প্রাইস, ইএনএ, যাদের অনেক বড় ব্র্যান্ড তারা ইএনএ, প্রোডাক্টের ইএনএ থাকে, যারা নতুন তাদের ইএনএ লাগবে না। এখানটায় মডেল নেমটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে অলরেডি দিয়েছি স্টাইলিশ কম্বো রিং সেট 6 পিস। আর এখানে ডেসক্রিপশনটা আগে থাকতে রেডি করে রাখবে, ডেসক্রিপশনটা। আর কি কি কিওয়ার্ড, যদি কিওয়ার্ড দেখো অলরেডি দেখতে পাচ্ছি লেডিস রিংস, এরকম 5টা রিংসের কিওয়ার্ড দেবে, কি পয়েন্টও দেবে 5টা, দিয়ে এটাকে সেভ করবে। করার পরে এটাকে যখনই তোমরা রাইট হ্যান্ড সাইডে কিউসি সেন্ড কিউসি পাস বলে ক্লিক করবে, তোমাদের এটা কিউসিতে চলে যাবে। তারপর ওটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে সেটা তোমাদের এখানে আমাদের যেমন মাই লিস্টিংয়ে গিয়ে দেখাবে। এই মাই লিস্টিংয়ে গিয়ে দেখাবে। মাই লিস্টিংয়ে দেখানোর পর যেটা এখানে, তারপর যদি অর্ডার আসে, অর্ডার আসলে অ্যাক্টিভ অর্ডারে গিয়ে তোমার এখানে পেন্ডিং লেভেলসে গিয়ে শো করবে। তা আমার একটা লাস্ট 30 ডেজে এই একটা অর্ডার এসছে, সেটা তোমাদের দেখায় যে এই অর্ডারটা কোথা থেকে এসছিল। এটা বেসিক্যালি শ্রীলঙ্কা থেকে একটা অর্ডার এসেছিলো, ইয়াররিংস অর্ডার করেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো।